জীবনে হয়তো আমরা অনেক সময় নিজেই নিজেকে ঠকিয়ে ফেলি, নিজেই নিজের জীবনের দুঃখের কারণ হয়ে উঠি এবং নিজেই অজান্তে নিজের সাথে প্রতারণা করে থাকি। তা কখনো অন্যের কাছ থেকে প্রয়োজনের বেশি আশা করে অথবা অন্যের সাথে প্রয়োজনের বেশি নিজেকে জড়িয়ে ফেলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, তোমার কর্মে অধিকার হোক, কর্ম ফলে নয়। তো বন্ধুরা, জীবনে আমরাও যদি কাউকে কোনো কাজে সাহায্য করে থাকি অথবা মন থেকে ভালোবেসে থাকি, তবে কিন্তু আমাদের ওই মানুষটার থেকে ঠিক আমাদের মতো ভালোবাসা বা সাহায্য পাওয়ার আশাটা না রাখাই উচিত, কারণ তাতে আমাদেরই নিরাশা হতে হয়। জীবনে কাউকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দিলেও আমাদেরই হয়তো কোনোদিন ঠকতে হয় অথবা ওই মানুষটার থেকে কষ্ট পেয়ে জীবনে আঘাত পেতে হয়। তাই গুরুত্ব ততটুকু দেওয়া উচিত বা আশাও ততটুকুই করা উচিত যতটুকুতে আমাদের বা আমাদের পাশের মানুষের কোনো ধরনের আঘাতের উপস্থাপনা না ঘটে। আমরা অনেকেই হয়তো দেখেছি, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মন খুলে সবাইকে সাহায্য করতে ইচ্ছুক থাকি বা করেও থাকি, কিন্তু তার বদলে যখনই আমরা কারোর থেকে ততটুকু সময় মতো ফেরত চাইতে যাই ততটুকু পাই না, এবং অনেকে তার বদলে বলে থাকেন যে আমরা যেন নিজেই কাজটা করে নেই, এবং যার ফলে আমরাই কষ্ট পেয়ে থাকি। আজকাল বন্ধুত্ব বা ভালোবাসার নামে একে অন্যের সাথে যথেষ্ট পরিমাণে ক্লোজ হয়ে থাকে এবং কিছুদিন পর সেই একই মানুষ অন্যের সাথে সেই ক্লোজনেস বাড়িয়ে নেয়। তাতে মানসিক শারীরিকভাবে সেই মানুষটারই কষ্টের সম্মুখীন হতে হয় যার মন পরিষ্কার এবং সুন্দর হয়, যে খুব সহজে কারোর সাথে মিশে যায় এবং খুব অল্পতেই কাউকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেয়। এই কথাটি চিরন্তন সত্য এবং অনেক যুগ যুগ ধরে মানুষ একই ছলনার শিকার হয়ে আসছে, শুধু নিজের মনের কাউকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে। এবং এই কথা জানার পরও মানুষ নিজেকে একটা সময় পর আর কন্ট্রোল করতে পারে না এবং যার রেজাল্ট খুবই খারাপ হয়ে থাকে। তাই বন্ধুরা, আপনারাও যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আজই নিজেকে এবং নিজের প্রিয়জনের মানুষদের সতর্ক করে দেবেন যে অযথা কাউকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব না দিতে এবং সেই সময়কে নিজের উন্নতির কাজে লাগাতে। কারণ জীবনে একটা সময় আসে যখন আমরা নিজের গুরুত্বের কথা বুঝি, নিজের প্রিয়জনদের গুরুত্বটা বুঝি, কারণ কার সাথে কতটুকু সম্পর্ক, কতটুকু সময় কাটানো উচিত তা আমরা বুঝতে পারি, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। তখন আর জীবনের ঘড়ির কাঁটাকে পেছনে টেনে আনতে পারি না এবং শেষ জীবনটা শুধু পশ্চাতের ডায়েরিতে তুলে রেখে মৃত্যুর গাড়ির স্টেশনে পৌঁছানোর অপেক্ষা করতে থাকি। আমার ভিডিও যারা দেখেন বা ভবিষ্যতেও কোনো দিন হয়তো কেউ যখন এই ভিডিওটি দেখবেন, আপনাদের জন্য একটাই কথা বলবো যে জীবনে কখনো নিজের মা বাবা, ফ্যামিলি মেম্বার্স ছাড়া একমাত্র নিজেকেই গুরুত্ব দেবেন। অযথা অন্য কারো পেছনে বা অন্য কারোর জন্য নিজের সময়, নিজের জীবনকে অবহেলিত করবেন না, কারণ এই জীবন অনেক সুন্দর যদি আপনি সঠিক সময়ে সঠিকভাবে কাজে লাগাতে পারেন।